হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কাল তো নীল ষষ্ঠী ছিল, তার জন্য দেখো সকাল সকাল উঠি পুজোর জন্য প্রস্তুতি চলছে। তো সকালবেলাতে উঠি স্নান করে নিয়েছিলাম, তারপরে প্রথম যেটা কাজ ছিল সেটা হচ্ছে ধুনো ধরানো। প্রথমে চান টান করেই ভাবলাম একটু গোটা ঘরে ধুনো দেখিয়ে দিই, কারণ হচ্ছে এমনি দিনে না আমাদের ঘরে ধুনোটা একদমই দেখানো হয় না, যেহেতু বাচ্চাটা আছে, চতুর্দিক বন্ধ থাকে, তো একটা সাফোকেশন হয়, নিজেদেরও একটু সাফোকেশন হয়, তো সেই জন্য ও বলে যে ধুনোটা দেখিও না। আমি ওই জন্য ধুনো ধূপটা ইউজ করি। আমার ধুনো দেখাতে না খুব ভালো লাগে। এই ধুনোর যে স্মেলটা, এটা কিন্তু মানে ভীষণ ভালো লাগে আমার। তারপর দেখুন ফুল তুলে নেব। তো বাড়ির মধ্যেই কিন্তু আমার অনেকগুলো গাছপালা আছে। এই গাছটাতে দেখো কি সুন্দর মানে এই ফুলগুলো ফুটেছে। এই সময়টা দেখি এই সাদা চাপ টগরগুলো বেশ খুব সুন্দর ফোটে। তারপরেতে বাইরের দিকেও একটা সাদা টগরের গাছ আছে, তো সেখান থেকেও বেশ কিছু ফুল তুলে নিলাম। দেখো একটা আমও কিন্তু পেয়ে গেছি সাথে। চলো এরপর থালাটাও ভালো করে সাজিয়ে নিলাম, কারণ বাইরেও একটুখানি পুজো দিতে যাবো আজকে। আজকে বরকে বলেছি একটু বাইরে নিয়ে যেতে, তো ও বলেছে ঠিক আছে আজকে নিয়ে যাব। কারণ হচ্ছে যে এমনি দিন তো সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে আমার পক্ষে বেরোনোই সম্ভব হয়ে ওঠে না। তারপর দেখুন বাড়ির ঠাকুরটাকেও আগে পুজো করে নিলাম। দেখো এখন বাবা মহাদেবের মাথাতে একটু জল ঢেলে নিলাম, জল ঢেলে ভালো করে পুজো করে নিলাম সবার মঙ্গল কামনার জন্য। আমার ছেলেদের মঙ্গল কামনা, বাড়ির সবার মঙ্গল কামনার জন্য পুজো করে নিলাম। তো তারপরে তো এখানেও একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম, সবাইকার চরণে ফুল দিয়ে আমি আমার মনস্কামনা আমি জানালাম ঠাকুরের কাছে। তারপরেতে আজকে এই যে থালাও সাজানো হয়ে গেছে, একটুখানি বললাম যে বাইরে যাব। ঠাকুরতলাটা আমাদের বাড়ি থেকে বেশি খুব একটা দূর না। তারপরেতে হরিতলাতে মোমবাতি আর ধূপও জ্বালিয়ে দিলাম। তো যখন বাইরে যেতে পারতাম না, বাইরে পুজো দিতে যেতে পারতাম না, তো হরিতলাতেই আমি একটা করে মোমবাতি জ্বালিয়ে তারপরেতে জল খেতাম। তো এই বছর বর বলল ঠিক আছে চলো নিয়ে যাব। তো সেই আনন্দে দেখো এখন রেডি হতেও শুরু করে দিয়েছি। আজকে একটা লাল আর সাদা শাড়িও পরেছিলাম পুজোর জন্য। তো শাড়ি তো পরে ওঠা হয় না, দুটো ছেলেকে বাগিয়ে গুছিয়ে আমার পক্ষে আর শাড়ি পরা একদম হয়ে ওঠে না, জানো তো। শাড়ি পরতে গেলে আমার টাইম চলে যাবে। তো সবাইকে সব কিছু করে মেনটেন করে না আর নিজের জন্য কিছুই করে ওঠা হয় না। তারপরে দেখো এরা বাবা ছেলে মিলে এখন খেলা করতে শুরু করে দিয়েছে। ছোটোটাকেও রেডি করে দিয়েছিলাম, আমার বড় ছেলে তো আজকে স্কুল গেছে, তো সেই জন্য একটা চাপ কম যে ওকে আর রেডি করতে হলো না, তো একজনকে রেডি করেই নিয়ে চলে যাই। তো আমিও মোটামুটি দেখো পুরো রেডিও হয়ে গেছি। রেডি হয়ে আমি আগে বাইরে বেরিয়ে পড়েছিলাম, না হলেই তো ঝামেলা শুরু হয়ে যাবে। বলবে এখনও পর্যন্ত রেডি হলে না, কিন্তু ওরাই এখনও পর্যন্ত বেরোনোর নাম নেই। তো যাই হোক শেষ পর্যন্ত তা আমরা বেরিয়েও পড়লাম গাড়িতে। পাশেতেই ঠাকুরটা, কিন্তু এতটা তো হেঁটে আসা সম্ভব নয়। হ্যাঁ, যেহেতু বাচ্চাটা আছে ঠাকুরতলাতে চলেও এসেছিলাম। এই ঠাকুর মানে এই ঠাকুর মন্দিরে না খুব সুন্দর পুজো হয়। এই ঠাকুরমশাই না খুব ভক্তি ভরে পুজো করে, আমার খুব ভালো লাগে। আমি বেশ কয়েকটা অনুষ্ঠানেতে আমি এখানেই পুজো করিয়ে নিয়ে যাই, তারপরে সবার মঙ্গল কামনা করে আমি এখানে মোমবাতিও জ্বালিয়ে দিলাম। দেখো কীরকম ভিড় হয়েছে। আমি যখন এলাম না তখন একদম ভিড়টা ছিল না, ঠিক এরপরই ভিড়টা হলো। তারপরে তো আমরা বাড়ির দিকে রওনা দিই। আজকে জানো তো একটা এখানে কুপনও দিয়েছে, বলেছে নাকি 7:30টার পরেতে আসতে এসে প্রসাদ নিয়ে যেতে। কে জানে কী প্রসাদ দেবে। যাই হোক সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগলো। যতজন গিয়েছিল প্রত্যেক জনাকার কিন্তু হাতে একটা করে কুপন ধরিয়ে দিল আর বলল 7:30টার পরে এসে ঠাকুরের প্রসাদ নিয়ে যেতে। তো আমিও 7:30টার পরে যাব, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা দেখাবো আমি। তারপরে বাড়িতে এসে একটু শরবত করে খেয়ে নিলাম, কারণ সকাল থেকে তো জল খাওয়া হয়নি। প্রথমেতে এসে এক গ্লাস শরবত করে খেলাম, তারপরে দুপুরের আমার আহারে দেখো কী কী রয়েছে। কলা, তরমুজ, শসা, 4 রকমের মিষ্টি, কাজু বাদাম, তারপরে হচ্ছে খেজুর, আর ছিল সাবু মাখা। সাবু মাখাটা আমি বানাইনি, আমি যে বাড়িতে থাকি ওপর থেকে আমাকে দিয়েছিল। খুব সুন্দর মাখিয়েছিল সাবু মাখাটা। আমি সাবু মাখাটা খাই না কোনো দিনই, মানে খাইনি কোনো দিনও। তো আজকে খেলাম, বেশ ভালো লাগলো। তো আমার বরকে যেহেতু বলেছিলাম এই সবগুলো আনতে, তো বর সকালে উঠেই সমস্ত কিছু ফলমূল মিষ্টি সব কিছু এনেও দিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়লাম, বলেছিলাম যে কুপন দিয়েছিল, তো সন্ধ্যাবেলাতে এখন বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড লাইন পড়েছে দেখছি, বাবা সবাই এসেছে কুপন নিয়ে প্রসাদ নিতে। দেখা যাক কী প্রসাদ দেয় এখন। তো এখানে সিস্টেমটা আমার না খুব ভালো লাগলো, জানো তো। তো দেখো এখন সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছে, একটা করে কুপন দিচ্ছে আর একটা করে প্লেট দিচ্ছে। আমার ছেলেও এখন লাইনে দাঁড়িয়ে পড়েছিল, কুপন দিয়ে দিল, ওকে একটা প্লেটও দিয়েছে। তো প্লেট নিয়ে এখন দেখো কীরকমভাবে ছুটছে। তার মাঝে কুকুরগুলো তো সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। দেখো লুচি, আলুর দম আর দিয়েছিল সুজি। তো ঠাকুরের প্রসাদ যেমনই হোক সেটা কিন্তু অমৃতের সমান, তাই না। তারপরে বাড়িতে এসে বরের কাছে আবদার করলাম আজকে তোমার হাতে আলুর দম খাবো। তো বর বলল ঠিক আছে, যেহেতু আজকে উপোস করেছিলাম, ঠাকুরের বার করেছিলাম, তো সেই জন্য আলুর দমটাও বানিয়ে দিল। আমিও করে নিয়েছিলাম নান। দেখো কি সুন্দর কালারটা এসেছে। এটা কিন্তু কোনো রকম এডিটিং করা পিকচার নয়, ঠিক আছে, একদম অরিজিনাল কালার। তো আমার বর তো এমনিতেই রান্নাটা একটু ভালোই করে, তো আলুর দমটা কিন্তু দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। মনে হচ্ছে না কখন খাবো কখন খাবো। যাক, আর আমি কিন্তু ওয়েট করতে পারলাম না। তো ও তো রাত্রের দিকে লুচি পরোটা এসবগুলো কিছু খায় না, তো সেই জন্য ও মুড়ি খেয়ে নিয়েছিল। আমি খেয়েছিলাম নান পরোটা আর হচ্ছে আলুর দম, সাথে ছিল স্যালাড আর ছিল সন্দেশ।
তো আমাকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে, এলাম যে দারুণ, অপূর্ব, অসাধারণ, মানে আর কোনো ভাষা নেই, মানে ভালো কিছু বলার আর কোনো ভাষা নেই। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।